নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দাদার আর ঠাম্মির অ্যানিভার্সারিকে আরও রঙিন করে দিতে বিগ ব্রো মানে এভি বানিয়েছে একটা রঙিন কেক, মানে রেনবো কেক। 3 থাকের একটা রেনবো কেক, যেটা দেখে তো বাড়ির সবাই খুব খুশি, একদম হামলে পড়ছে দেখার জন্য সেই ননির পরিবার আর কি। এদিকে তো সেই রেজ মানে মাসি, সবার মাসি বলছে আর কি যে গডফাদার উনি কোথায়। তখন বলছে যে পিসিয়া বলছে যে উনি আসলে আসতে চাননি, উনি আসলে জাগতিক এই সমস্ত কিছু ওনার ভালো লাগে না। তখন সেই দাদান ঠাম্মি ওরা বলছে সে কি, উনি না থাকলে কিভাবে হবে, ওনার আশীর্বাদ ছাড়া কি কোনো কিছু সম্ভব। তখন চলে আসে তিলক, কেক দেখে তো পুরো লোভে পড়ে যাচ্ছে। তখন চিত্রা বলছে কেক দেখে লোভে পড়বেন না, এর থেকে অনেক বেশি আপনার জন্য অপেক্ষা করছে, যান ভেলকি দেখাতে শুরু করুন আর টাকাগুলো নিয়ে পালিয়ে যাবেন। এরপরে তো তিলক দাদান ঠাম্মিকে আশীর্বাদ করছে আর হাতের মধ্যে ছুমান্তর করে একটা ফুল ফুল নিয়ে চলে আসছে, মানে ভেলকি দেখিয়ে। তখন ওটা দেখে তো সেই রেজ বলছে আমাকেও দিন, আমাকেও দিন। তখন তাকেও গিয়ে সেরকমই একটা ফুল বের করে দিয়ে দেয়। সেটা তো দেখে সবাই বাবার নাম করতে থাকে আর কি। কথা কিন্তু মনে মনে সন্দেহ করছে, বারবার করে তিলকের সাথে তুলনা করছে। তারপর আবার ভাবছে না না না, এই সমস্ত কিছু মাথায় আনলে আমার হবে না। ইতিমধ্যে অঙ্কিত এই খুশির দিনে সবাইকে আরেকটি খুশির খবর দেয় যে নবশুশ্রূষা টনিক ল্যাবের সার্টিফিকেট পেয়ে গেছে। এবার সেটা বাজারে মানে বিক্রি করার জন্য একদম রেডি। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়, সবাই মা আনন্দীকে ধন্যবাদ জানাতে থাকে। অঙ্কিত তো কথাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, মানে কথার খুব নাম নাম করছে আর কি। অগ্নিও বলছে ওয়েল ডান কথা, ওয়েল ডান। চিত্রা মনে মনে বলছে না, এটা তো জিতে যাচ্ছে, এরকম জিততে দেওয়া যাবে না, অগ্নির আলমারি থেকে আজই টাকাটা বের করতেই হবে। এবার তো চিত্রা বলছে যে তিলককে এবার একটা কোনো ভেলকি দেখান আর এখান থেকে যান, গা ঢাকা দিয়ে তাড়াতাড়ি টাকাটা নিয়ে এখান থেকে পালান। তখন তিলক তো বলছে যে এবার তাহলে আপনারা সবাই মজা করুন, আনন্দ করুন, আমার এবার ধ্যানের সময়। তখন সে র্যাজ ও বলছে যে আপনি যাওয়ার আগে একটা ভেলকি দেখিয়ে যাবেন না। তখন তিলক বলছে নিশ্চয়ই, আমি এমন ভেলকি দেখাবো যে আমার যাওয়ার আগে এই জায়গাটা ধোঁয়ায় ভরে যাবে। তাই হয়, ধোঁয়ায় ভরে যায় আর এই সুযোগে তিলক হয়ে যায় গায়েব, মানে তিলক সেখান থেকে কেটে পড়ে। অগ্নি বলছে যাক গেছে, বাঁচা গেছে, এবার আমাদের পার্টি শুরু হবে। এদিকে তো এভি এবার কেক কাটার জন্য, মানে অগ্নি কেক কাটার জন্য তার দাদানা ঠাম্মিকে কেকের কাছে নিয়ে যায়। ঠাম্মি বলছে এ কি রে, এ কি বানিয়েছিস, একদম তো আমার থেকে উঁচু। তখন তো সবাই হাসছে। তখন কেক কাটার আগে বলছে নাও আগে ক্যান্ডেলটা নিভাও। তখন জোরে করে ফু দিয়ে ক্যান্ডেলটা নিভায়। এরপরে কেক কাটা হয়, সবাই মিলে হাততালি দেয়। স্যান্ডি কিন্তু সমানে ব্লক করছে। এবার তো অগ্নি বলছে আমরা কিন্তু বলেছিলাম যে একটা চমক দেব। তখন দাদান বলছে ঠিক আছে দেখি কোন চমক। আর ওদিকে তাদের মাসি মানে র্যাজ বলছে যে যাই হয়ে যাক না, কিন্তু আমি আমি আর তুই কিন্তু একসাথে ডান্স করব আজকে। তো এরকম কথাবার্তা হওয়ার পর, হাসি মজা হওয়ার পর অগ্নিরা কিন্তু তার দিদাকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে যে ঠাম্মির বোন এবার মানে নাচ করছে আর কি, কথারও তার সঙ্গে আছে, সুন্দরভাবে তার নাচ প্রদর্শন করছে, সবাই সেটা দেখছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে অগ্নিরা দাদুর সামনে একটা চমক নিয়ে আসে। চমকটা কি, ঠাম্মিকেও একদম তার বোনের স্টাইলে সাজিয়ে নিয়ে চলে আসে। দেখতে খুব সুন্দর লাগছে, বোনের মতো করে নয়, আলাদা রকম ড্রেস পোশাক পরিয়ে, একটা গাউন পরিয়ে, কিন্তু দেখতে একদম খুবই সুন্দর লাগছে, যাকে দেখে কিন্তু দাদু একবারে চোখ ফেরাতেই পারছে না। আর এটা দেখে তো ঠাম্মি খুব খুশি। এবার এসে ঠাম্মিও সে একই গানে নাচ করতে শুরু করে। এরপরে কিন্তু দাদুর মাস্ক দেওয়ার পালা। দাদু কি করে, র্যাজ মানে তার ননদকে, মানে তার শালিকে দেয় হচ্ছে 9 মার্কস, যেটা দেখে তো তার শালি খুব খুশি হয়ে যায়। কিন্তু তার বউকে মানে ঠাম্মিকে দেয় হচ্ছে 10 মার্কস, বলে আমি কি তোমাকে কম মার্কস দিতে পারি কখনো, যেটা দেখে কিন্তু ঠাম্মি খুব খুশি হয়ে যায়। দাদু আর ঠাম্মির এই ভালোবাসাকে দেখে অগ্নি কথাকে বলছে যে 60 বছর, 60 বছর কিন্তু অনেকখানি সময় কথা। আমি জানি না যে আমরা এতটা সময় পাবো কিনা, কিন্তু যতটা সময় পাবো আমি কথা দিচ্ছি এমনভাবে বাঁচবো যেন 100 বছর বেঁচেছি। এটা শুনে কথাও খুব খুশি হয়। কথা মাথা নাড়িয়ে সম্মতি দেয় আর বোঝায় যে কথা অগ্নি দুজনেই দুজনের সঙ্গে আছে। এদিকে জুনিও বলছে অঙ্কিতকে দাদানা ঠাম্মির মতো এতগুলো বছর একসাথে কাটানো সত্যি ভাগ্যের ব্যাপার বলুন। অঙ্কিত বলছে আমি কিন্তু চেষ্টা করে দেখতে পারি। তখন তো জুনি লজ্জা পেয়ে যায়। ঠাম্মি বলছে তাহলে কর্তামশাই খুব তো শালিকার সাথে জুটি বেঁধেছিলেন। তখন তার শালিকা বলছে ও রেনু, এটা তো আমার আর শ্যাসের প্ল্যান ছিল। বলে কি, আর এটা বুঝতে এই অবস্থা হলো আমার, মানে বলতে চাইছে এই স্বাদ সেজে এলো তারপরেই বুঝতে পেল। অগ্নি বলছে তাহলে এইচওএফ চ্যালেঞ্জটা হেরে গেলে তো। তখন দাদান বলছে আরে পালের গোদা, আমি তো তোমার ঠাম্মির কাছে সারা জীবন হারতে রাজি আছি।
এরপর ছোটকা বলছে, মা মাসি তো নিচে পুরো ফাটিয়ে দিল, তোরা কি করছিস? হ্যাঁ, তোদের মধ্যে কি কোনো উৎসাহ নেই? ছোটকা বলছে, মানে বিয়ে ব্যাপারটা নেই, তোদের কোনো উৎসাহ নেই, মানে বিয়ে ব্যাপারটা কি সেটা তোরা জানিসই না, বুঝিস না। অগ্নি তখন বলছে, 60 বছর হয়নি তো কি হয়েছে, 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কি বুঝেছি সেটা আমরা এক্ষুনি বুঝিয়ে দেবো। এবার তো অগ্নি তার পুরো কায়দা কানুন টিমকে নিয়ে কথা টথা সবাইকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে, যেটা দেখে তো বাড়ির সবাই খুব আনন্দ করছে। চিত্রা কিন্তু নিজের তালে আছে। লালনকে ফোন করে বলছে, তিলককে তিলককে ফোন করে বলছে যে কাজটা কিন্তু সেরে নাও তাড়াতাড়ি করে, এখন অগ্নিরা সবাই নাচ গান করতে ব্যস্ত আছে, তার মধ্যে টাকাটা খালি করে দাও আর এখান থেকে পালাও। তিলক তো এবার নিজের কাজে লেগে পড়েছে, টাকা হাতড়ানোর ধান্দা এদিক ওদিক করছে, বারবার করে পড়েও যাচ্ছে ঘরের মধ্যে। এরপরে কিন্তু আলমারির তালা ভেঙে টাকার ব্যাগ পেয়েও যায়, সমস্ত টাকা তার পুটলিতে ভরে বাক্স ফেলেও দেয়। এরপর প্রত্যয়ের কাছে ফোন আসে যে প্রান্তিক নাকি কদিন আগে বেল পেয়েছে, যেটা শুনে প্রত্যয় তো অবাক হয়ে যায়। এবার সবাই তো আনন্দ করছে, সবাইকে জানালে কে কিরকম রিয়াক্ট করবে, তাই কথাকে এই ব্যাপারটা জানায়, যেটা শুনে কথা কিন্তু অবাক হয়ে যায়। এদিকে যখন সাধু বাবা চলে যাচ্ছে তখন কিন্তু কথা লক্ষ্য করে, কি ব্যাপার, সাধু বাবা গেলেন মনে হলো, কিন্তু উনি তো অনেকক্ষণ আগেই চলে গেছেন, তাহলে এখন আবার কি করে গেলেন, তাহলে উনি মাঝে ফেরত কখন এলেন? এগুলো কথা চিন্তা করছে কথা। এবার কিন্তু কথা চিন্তা হয় যে ঘরে তো টাকাগুলো আছে, তাহলে আমি যেটা ভয় পাচ্ছি সেটাই সত্যি হলো না তো। এবার তো কথা দৌড়ে ঘরে যায়, ঘরে গিয়ে দেখে যে সব ছন্নছাড়া হয়ে পড়ে রয়েছে, আলমারি খোলা, ব্যাগে টাকার ব্যাগটা বাইরে পড়ে রয়েছে, টাকার ব্যাগে টাকা নেই। তখন কথা চিৎকার করে সবাইকে ডাকে, অগ্নিরা সবাই দৌড়ে আসে, কি হয়েছে কি হয়েছে বলে। এসে দেখে তো এই অবস্থা, বলে কি আবার টাকা কোথায় গেল, পুরো 50 লাখ টাকা কোথায় চলে গেল, আমি কি কি করবো এখন, আমি কোথা থেকে পাবো এগুলো টাকা, আমি তো এগুলো দিয়ে লোন শোধ করতাম। সব ওই লোকগুলোর জন্য হয়েছে, ওই লোকগুলো বাড়িতে এসছে সব। তখন বলছে তল্লাশি করতে হবে সবাই। প্রত্যয় বলছে, আমি চিন্তা করিস না, আমি সবার তল্লাশি করছি। কথা তো আবার বলছে বাড়ির আত্মীয় স্বজনের তল্লাশি করাটা ঠিক হবে। তখন অগ্নি বলছে, তুই একদম চুপ করে থাক, যা করার ওরাই করেছে, তোর কথা আমি আর শুনতে যাব না। তখন বলছে, ওরা শহরের লোক নয় বলে কি ওরা চোর নাকি, তাহলে তো আমি আর জুনিও চোর। তখন বলছে, মানে অগ্নি আরো রেগে যায় যে তুই এইসব কথা বলছিস, আমি তোকে এগুলো কথা বলেছি, এরকম ভাবে। তখন জুনি বলছে, নিজেদের মধ্যে ঝামেলা করো না, তবে আমার মনে হয় না যে ওরা এই চুরিটা করেছে। এবার তো কথা মনে মনে ভাবছে, আমি তো ওনাকে কথা দিয়েছিলাম যে এই টাকাগুলোর আমি কিচ্ছু হতে দেবো না। এবার তো কথা যে করেই হোক সেই টাকাগুলো ফেরত আনবে বলে, মানে নিজেকে প্রতিজ্ঞা করছে আর কি। আর এদিকে প্রত্যয়রা তো পুরো ফোর্স পাঠাতে বলছে। এদিকে তো কথা নিচে এসে সবাইকে বলে, সবাই তো খুব চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা। তখন তো অগ্নির দাদু বলছে যে তুমি নিজেকে খুব আধুনিকতার বড়াই করো না, তাহলে এতগুলো টাকা বাড়িতে কেন রেখেছো, চেক বা এগুলোর মাধ্যম দিয়ে তো পেমেন্ট করা যেত। তখন বলছে যে একদম এই ধরনের কথা বলবেন না আর আমার নামে দোষ লাগাবেন না, আপনি জানেন না সবাইকে কি চেকে বা অ্যাকাউন্টে পেমেন্ট করা যায়, কেউ কেউ তো ক্যাশও নেয়, কাউকে কাউকে তো ক্যাশেও পেমেন্ট করতে হয়। তখন বলছে যে ক্যাশটা তো পরে তুললেও হতো, দাদু বলছে। তখন অগ্নি বলছে, শুনুন, কথা বাড়াবেন না, বাড়লে কিন্তু আমিও বাড়াতে পারি, বাড়িতে সব একগাদা লোককে এনে ঢুকিয়েছেন, কেন কি করছে ওরা এখানে? দাদান তখন বলছে, খবরদার, মুখ সামলে কথা বলো, আমি কিন্তু মানি না যে আমার পরিচিত লোকরা এমনটা করেছে। এদিকে তো দাদুরা সবাই চিন্তা করছে যে টাকাটা কে নিল, সবার মধ্যে একটা হইচই পড়ে গেছে, সবাই চিন্তা করছে এতগুলো টাকার ব্যাপার বলবো কথা, 1-2 লাখ টাকা তো নয়, 50 লক্ষ টাকা। এবার তো চিন্তার পাহাড় নেমে পড়েছে তাদের উপরে। তো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।